একটু ধরে রাখেন। বলেন বলেন আশা করি সেটি তাদের নিজেদের যে পরিবারের যে সমস্যাগুলো কিছুটা হলেও আমরা আশা করি যে তাদের সমস্যা এই পরিবারের পাশে এসে দাঁড়ানোর জন্য এবং তাদেরকে আজকে এই সংক্ষিপ্ত আকারে হলেও একটি আর্থিক অনুদানের মাধ্যমে তাদের পরিবারকে সচ্ছলতার দিকে এগিয়ে নিয়ে আসবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে দ্বিতীয়ভাবে অনুরোধ জানাবো এই পরিবারের পক্ষে এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে তাদের পাশে তিনি সবসময় থাকবেন, যেমনটি ছিলেন তেমনই থাকবেন। এভাবে একটি বক্তব্য রেখে তারপর আমাদের আমার জীবনের প্রথম মনে করেন যে কার কাটাতে কি আমি ঘুষছিলাম অত্যন্ত আল্লাহ ওনার শুনছি একটা ছেলে একটা মেয়ে আছে আল্লাহ আয়াত চিরদিন করে দাও চিরদিন করে দাও কিন্তু টাকাটা থেকে আমি হাওনদারে কিসিরম ভালোবাসলাম আমার মনে করেন অন্তর থেকে আমি দোয়া দিয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আর আমার জীবনে মনে করেন আমি 5 লক্ষ টাকা মন্ত্রী সাহেবের কাছে আমি অনুদান পেলাম, এটা দিয়ে আমি যে কোনো একটা জায়গা বা যে কোনো একটা কিছু রাখতে পারবো যে আমার অনুদান এবং মুন্না ভাইয়ের হাতিরে আমি কতটুকু বাঁচতে পারছি না যে ব্রাহ্মণবাড়ির মানুষ মন্ত্রী মিনিস্টারে আমার ছেলে কিন্তু এই কারণে মুন্না ভাইয়ের কারণে আমি এখানে আসতে পারছি মন্ত্রীর কাছে। কিন্তু এমন কোনা মনে করেন যে এর ভিতরে হিংসা নাই, নিজের নম্বরটা